বড় মাছ খেয়েছেন, কিন্তু বড় মাছের তেল এভাবে রান্না করে খাওয়া হয়েছে কখনো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বড় মাছের তেল আলু দিয়ে ভাজি। তার জন্য এখানে আমি কয়েকটি আলু নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। এখন এগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এগুলো পানিতে আমি ভালোভাবে ধুয়ে নিব। আমি 2-3 বার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নিচ্ছি। দেখেন, আলুগুলো আমি এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এদিকে মাছের তেলটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রান্নাটা করছি আমি মাটির চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিব আলু কেটে রাখা আলুগুলো। এই আলুগুলো আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে ভেজে নেব। এভাবে মাছের তেল দিয়ে আলু ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন এখানে আমি মশলা অ্যাড করে দেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা মাছের তেলগুলো দিয়ে দিয়েছি। এখন তেলটা নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ডেকে আমি অল্প আঁচে রান্না করে নেব কিছুক্ষণ, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কোনো এক্সট্রা পানি দিব না। এই তেলের মধ্যে যে পানিটা ছিল ওইটা দিয়ে আমি রান্নাটা করে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। দেখেন, তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা আমি উঠিয়ে নেব। এই পর্যায়ে আপনারা তরকারির লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।